আমি অনেকবারই চিকেনের বিভিন্ন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একটু অন্যরকম এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। আলু দিয়ে চিকেনের ঝোল আমরা বাড়িতে কিন্তু বানিয়েই থাকি। তবে আজকে আলু দিয়ে চিকেনের যেই ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং একবার যদি এইভাবে বানিয়ে খাও তোমাদের ইচ্ছা করবে বারবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবার প্রথমে দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিলাম। এরপর আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ফার্স্ট যে ম্যারিনেশনটা তোমাদের করে দেখাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই দেখো আমি এখানে নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও চলবে। তো আমার এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আগের থেকে টুকরো করে কেটে রাখা আলু সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো রবিবার হোক বা এমনি দিন হোক এরকম আলু দিয়ে মুরগির ঝোল খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। তাহলে চলো আলুগুলোকে একটু ভেজে নিই। আলু ভাজার সময় আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটা যখন আমার ভাজা হয়ে যাবে আমি এটাকে তুলে নিয়ে আলাদা করে রেখে দেবো। এরপর যেই তেলটা থাকবে ওই তেলে যেই ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে চিকেনটাকেও কিন্তু একটু ভেজে নেব। তো চিকেনটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে চিকেনটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে রেখে দেব। এরপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে ওই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আগে সেই পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটা যখন ভাজতে থাকবে চলো আমরা সেকেন্ড ম্যারিনেশনটা করে নিই। তো প্রথমেই বলেছিলাম আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেই চিকেনটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে পাউডার আর একটু ধনে পাউডার এর মধ্যে অ্যাড করলাম। এরপর যেটা করব সেটা আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, মানে এর আগে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই ম্যারিনেশনটায় কিন্তু সর্ষের তেল তোমরা ইউজ করবে। এরপর এই পুরো টক দই আর যা যা মশলা দিলাম সেটা দিয়ে কিন্তু চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করতে হবে। তো এইটা খুব বেশি রাখার প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তো আমার এখানে চিকেন ম্যারিনেশন কমপ্লিট। এরপর চলো পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম ওটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করতে থাকবো। আমি এখানে প্রথমে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আদা রসুন বাটা। এর আগেও ফার্স্ট ম্যারিনেশনে কিন্তু আমি আদা রসুন বাটা ইউজ করেছিলাম। আবারও এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা এই সময়টাই দেবে। দিয়ে ভালো করে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, টমেটোটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু আমার 10 মিনিট ধরে কষাতে হবে, তাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুন আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আর বাটিতে যেটুকু মশলা ছিল সেটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে
এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষাতে হবে। তো যেহেতু চিকেনটা ভাজা আছে তো সেক্ষেত্রে এটার কষানোর টাইমটা কিন্তু অনেকটাই কম লাগবে। তো দেখো আমি ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষাবে। আর একটা কথা, যখন আমরা চিকেন রান্না করব সেক্ষেত্রে তোমরা যদি ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করো সেক্ষেত্রে চিকেন থেকে কিন্তু জল ছাড়ে, আর সেই জলেই কিন্তু চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এখানে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলু দিয়ে চিকেনের ঝোল সেক্ষেত্রে জলটা কিন্তু আমি এখানে একটু বেশি দিলাম। কেউ যদি চাও কষা কষা করে খেতে সেটাও কিন্তু করতে পারো। তো আমি নামানোর আগে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর আমাদের চিকেনের গরম গরম ঝোল আলু দিয়ে কিন্তু রেডি। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একদিন ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো খেতে খুব ভালো লেগেছিলো এবং বাড়ির প্রত্যেকে বলেছিল যে এই চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা সফট এবং জুসি হয়েছে। তো এরপর চলো আমার এটা খাওয়ার পালা। আলুগুলো অসাধারণভাবে কিন্তু নরম হয়ে গেছে। চলো তাহলে আমি এখন চিকেনটা খাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।